এবার তাহলে আপনি বলবেন, তাই আমার যদি মেয়ে আছে, আমার ছেলে নেই, তাহলে কি আমি পুদনা নরকতে উদ্ধার পাবো না? পাবে, মেয়েও পিণ্ডদান করতে পারবে। কতক্ষণ? যতক্ষণ না তার কি হয়, বিয়ে হয়। এবার আপনি বলেন বিয়ে হলে কেন তাহলে পারবে না? কারণ সে পরগোত্রে চলে যাচ্ছে, তাই তো? তা গোত্র সবার আছে তো না নেই? কার কি গোত্র আছে? গোত্র কি জানো? কি গোত্র? শাণ্ডিল্য। আচ্ছা, কাশ্যপ শাণ্ডিল্য, এটা তো গোত্রর নাম, কিন্তু কি এটা তো না? হ্যাঁ, মানেটা কি? যার গোত্র শাণ্ডিল্য তিনি শাণ্ডিল্য মুনি বংশধর, এই তো। মানে যেটা যেটা গোত্রের নাম, তোমার যার যা গোত্র আছে সবার কথা বলছি, সেটা এক একটা মুনির নাম। এবার তুমি তার বংশধর, কিন্তু যখন বিবাহ হয়ে যাচ্ছে সে তো অন্য বংশে চলে গেল, তাহলে সে তো পর হয়ে গেল, সে তোমার পিণ্ডদান করবে কি করে? এই জন্যে ছেলের দরকার হয়। বোঝা গেল? কি জানি বুঝেছ বলে তো যাচ্ছি। একে অর্ধেক জন মায়েদের পেছন দিকে এত দূর অব্দি বসেছে, দেখা যাচ্ছে না, তারপরে তো অন্ধকার করে দিয়েছে, ভগবান জানে বুঝতে পারছি কিনা, আদেও ঘুমিয়ে পড়েছে কিনা তার বা নাইটি, আবার বেশি বেশি খুঁটি দিয়েছে, আরো গন্ডগোল। খুঁটির গোড়ায় গোড়ায় এখন নিদ্রা দিয়ে বসে থাকে। হরিবল হরিবল। তো মায়েরা জেগে আছো কিনা একটু হাত তুলে দেখাও দেখি। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ আনন্দে হরি হরি হরি। মায়াবতী ছেলে হয়েছে। এইবার সন্তান জন্ম দিতে গিয়ে সব থেকে বেশি কষ্ট কে পায়? আর সব থেকে বেশি আনন্দ কে পায়? হ্যাঁ, মা। কষ্টও পায় মা, আর আনন্দও পায়। ছেলে হলে তবু মায়ের, বাবার মুখ ঝুলবে, মায়ের মুখ ঝুলবে না, মা কিন্তু আনন্দে থাকে, মা হচ্ছে। কিন্তু মা আজকে মায়াবতী মায়ের মনে কোনো আনন্দ নেই। কেন? তার তো কেউ নেই। ওই সেই রাধা মাধবের চরণতলে শুইয়ে দিল ছেলেটাকে, এটাই হয়ে গেল মায়ের একটু ভুল। এখন তুমি যদি ফসল ভালো লাগাও, হ্যাঁ, চাষটা ভালো করে করো, ফসলটা ভালো পাবে, কিন্তু এইখানেই গন্ডগোল রয়ে গেলে। ভালো করে যদি গাছ না লাগাও, ফলটা কি ভালো তো হবে না। ওই মা ওই চরণতলে শুইয়ে দিয়ে বলছে, গোবিন্দ তোমায় দিয়ে দিলাম, তোমায় দিয়ে দিলাম। এই জগতে তো আমার বলে কিছু নেই, আজ আছি কারণ নেই, তোমায় দিয়ে দিলাম। তোমার জিনিস তুমি লক্ষ্য রাখো, শুধু এইটুকু কৃপা করো, তোমার চরণতলে ঠাঁই দিও। ভগবানকে দিয়ে দিলে সে খাওয়াবে না, পড়াবে, করবে না। এবার ওই মেয়েটার লড়াই শুরু হলো। যদি কোনো সন্তানের পিতা না, মা না থাকে, বাবা কিন্তু কোনোদিনও মায়ের জায়গা পূরণ করতে পারে না, কোনোদিনও পারে। কিন্তু বাবা না থাকলে মা কিন্তু বাবার জায়গাটা পূরণ করতে সক্ষম। ওই বাচ্চাটাকে কোলে নিয়ে শুরু হলো মায়ের কাজ। কি কাজ? পরের বাড়ি কাজ করে, কারো বাসনা মেজে দেয়, ঘরটা মুছে দেয়। ছোট্ট ছেলেটাকে শুইয়ে রেখে দিয়ে কাজ করতে করতে হঠাৎ কেঁদে উঠছে, ছুটে এসে স্তনদুগ্ধ পান করায়, আবার শুইয়ে দিয়ে কাজ করে। আর ছেলেটাকে কিন্তু কাছে কাছে রাখে, আর ওই নাম গায় গায়। মা গাইছে, ছেলেটা, মা গাইছে, ছেলেটা শুনছে, মা গাইছে, ছেলেটা শুনছে। আজকে আপনারা কি করছেন? শুনছি। নববিধা ভক্তির প্রথম অঙ্গ শ্রবণ। নববিধা ভক্তি, বিধান অনুযায়ী ভক্তি 9টা। নববিধা ভক্তি কি কি? শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পদ সেবং অর্চনং বন্দনং দাস্য সখ্য আত্মনিবেদন। দেখো 9টা ভক্তি আছে, 9টা ভক্তি আছে। তার মধ্যে প্রথমেই কিন্তু শ্রবণ। বলছে শ্রবণের মতো ভক্তি আর অন্য কোনো কিছুতে আসে না। শুনে, তুমি কৃষ্ণ কথা শুনে, এই যে বাবা আজকে আপনারা শুনছেন, আমি জানি না কে কতটা মনোযোগ দিয়ে শুনছেন, আমি জানি না কার কতটা ভালো লাগছে, কারণ সবার ভালো লাগছে না, এটুকু গ্যারেন্টি, এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি সবার ভালো লাগছে না। কারণ ভগবান সবার কাছে ভালো হতে পারেনি, আমি তো কোন ছাড়, সবার কথা বলছি। কিন্তু যদি কেউ মন দিয়ে শোনে, এটুকু বলতে পারি, আজকে হরিবাসরে নয়, যে কোনো হরিবাসরে যদি কেউ মন দিয়ে শোনে, তার মাথায় আর অন্য কোনো চিন্তা আসতে সক্ষম নয়। যদি কেউ মন দিয়ে শোনে, তার মাথায় অন্য কোনো চিন্তা আসতে সক্ষম আসবে না। কিন্তু আমাদের মাথায় আছে। আমি এত কথা বলছি, আমার মাথায় কিন্তু চিন্তা চলছে। কি চিন্তা? এরপরে কি বলবো? আমার মন কিন্তু চঞ্চল আছে। কিন্তু যারা শোনে তারা এক মনে শোনে, তাদের মধ্যে সংসার ভাবনা আসে না। তাই শ্রবণের মধ্যে দিয়ে যত তাড়াতাড়ি ভাব জগতে প্রবেশ করা যায়, অন্য কোনো পথে প্রবেশ করা যায় না। তুমি বাড়িতে রোজ করতালি দিয়ে নাম করো করো, কিন্তু আজকে যতটা গভীরে প্রবেশ করেছো অন্যদিন করতে পারো। ওই কোনো রকম হরি 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 হলো,
ওই যে শুনছে, ওই যে ছেলেটা শুনছে, মা গাইছে, ছেলেটা শুনছে। কি মায়েরা গাইবে? ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণে নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। আমা, কৃষ্ণকে ডাকলে আরেকজনকে ডাকতে হয়, সে কে জানো? কৃষ্ণের সঙ্গে কে থাকে গো? রাধা কৃষ্ণ, রাধা মাধব, রাধের শ্যাম। আগে রাধা না আগে কৃষ্ণ? আগে রাধা। রাধারানী হলো আশ্রয়, গোবিন্দ হলো বিস্ময়। আশ্রয় না হলে গোবিন্দ পাওয়া যায় না। কিন্তু কলিযুগের এমন একটা সুবিধা, বলছে একজনকে ডাকলেই দুজন হয়ে যায়। কে বলো তো? গৌরাঙ্গ মহাপ্রভু। কারণ বহিরঙ্গেরাই অন্তরঙ্গে সব, দুই মিলে এক হলো গৌর গুণধাম। গৌর গুণধাম। বহিরঙ্গেরাই, বাইরেটা রাধারানী। তাই মনে রাখবেন, গৌর হরির গায়ের বর্ণ যেটা, মানে রংটা, রংটা যেটা রাধারানীর গায়ের রং এক, বাইরেটা রাধারানীর আর ভেতরটা কৃষ্ণের। তাই আমরা যদি গৌরাঙ্গকে ডাকতে পারি, রাধা কৃষ্ণ যুগল ধ্বনি হবে। তাই সবাই মিলে গাইবো মা, সবাই একটু করতালি দেবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে
দেখতে দেখতে এইভাবেই বড় হচ্ছে ছেলেটা। হ্যাঁ গো, ছেলে যদি বড় হয় ব্যয় তো বাড়বে, আয় কি বাড়ছে? আয় তো বাড়ে না। দেখতে দেখতে মায়ের সংসারে শুরু হলো অভাব। অভাবের জ্বালাটা কি, যার ঘরে অভাব ছিল সেই জানে মা। দেখতে দেখতে ছেলেটার বয়স হয়েছে 5 বছর। আর ওই 5 বছরের ছেলেটা বুঝতে পেরে গেল আমার ঘরে অভাব। এমন অভাব, অভাব শুধু নয় বাবা, অভাব থাকে কিন্তু খাওয়ার জ্বালা, যে খেতে পায় না, এই অভাবটার মতো কষ্টই আর কিছুতে নেই। মা ছেলেকে সেবা দেয় কিন্তু নিজের সেবার বস্তুর বড় অভাব রয়ে যায়। ছেলেটা বুঝতে পারলো আমার ঘরে বড় অভাব, আমার ঘরে বড় অভাব, আমাকে কিছু করতে হবে। চিন্তা করো, মাটিটা ভালো বলে ফসলটার কি গুণ? বলছে আমাকে কিছু করতে হবে। কে ভাবছে ওই 5 বছরের ছেলেটা? আর আমাদের ঘরের 25 বছরের ছেলেটা বলে এখন তো ঘুরে বেড়ানোর সময়, এখনই কি কাজ করবে? এই হচ্ছে তফাৎ। কিন্তু 5 বছরের ছেলে আর কি করবে? মা কাজ করছে আর তো ছেলে শুয়ে থাকান। এইবার ওই মাঠেতে খেলা করছে বন্ধুদের সঙ্গে। ছেলেটার নাম রাখা হয়েছে বিহারি। ভারী মিষ্টি দেখতে ছেলেটা। ওই ছেলেটা খেলা করছে, খেলা করতে করতে হঠাৎ কি একটা দেখলো, দেখে খেলা ছেড়ে দিয়ে ছুট দিয়েছে। এই বিহারি কোথায় যাচ্ছিস? দাঁড়া দাঁড়া, আসছি দাঁড়া। কোথায় যাচ্ছে? ছেলেটা দেখেছে যে মাঠে সে খেলা করছে ওই মাঠের পাশে একটা বড় বাড়ি আছে, আর বাড়িটায় একটা গোশালা আছে। গোশালা মানে কি গো বাবা? গোয়াল ঘর। ওইটা দেখে ছুট দিয়েছে। ওই বাড়ির সামনে এসে চিৎকার জুড়েছে, বাবু কেউ বাড়িতে আছো বাবু? ও বাবু, কে? একটু বাইরে এসো না। একটা ভদ্রলোক বেরিয়ে এলো। কি চাই তোর? কে তুই? ও বাবু আমার নাম বিহারি। কি চাই তোর? করজোড়ে দাঁড়িয়েছে ছেলেটা। ও বাবু একটা কাজ দেবে? 5 বছরের ছেলেটা করজোড়ে বলছে একটা কাজ দেবে। তোমার ঘরে যদি একটা বাচ্চা ছেলে এসে বলে কাজ দেবে, তুমি দেবে? মজা হচ্ছে এখানে, তাড়িয়ে দিচ্ছি। দাও না বাবু, আমি অনেক আশা নিয়ে এসেছি, আমায় ফিরিয়ে দিও না, দাও না একটা কাজ। এই মজা হচ্ছে এখানে, যাই। যেই না তাড়িয়ে দিচ্ছে ওই ছোট্ট ছেলেটা বাবু দুটো চরণ জড়িয়ে ধরে বলছে, বাবু গো আমি বড় আশা নিয়ে এসেছি গো, আমায় ফিরিয়ে দিও না, দাও না একটা কাজ, দাও না। যত তাড়ায়, ছাড়বো না, আমি তোমার পা ছাড়বো না, বলো একটা কাজ দেবে বলো। কিছুতেই ছাড়ে না। যাই, চিৎকার চেঁচামেচি শুনে ওই বাবু স্ত্রী বেরিয়ে এসেছে। এই কি হয়েছে গো? আরে দেখো না কোথাকার একটা ছেলে এসেছে, বলছে কাজ না দিলে পা ছাড়ে। বাহ, ভারী মিষ্টি দেখতে তো ছেলেটাকে। এই আয় কাছে, আয় দেখি। এই হচ্ছে মা আর বাবার মধ্যে পার্থক্য। আয় কাছে, এসে জড়িয়ে ধরেছে। বাহ, ভারী মিষ্টি দেখতে তো তোকে। এই কি নাম তো? আমার নাম বিহারি লাল গো, বিহারি লাল। বাহ, ভারী সুন্দর নাম। কি হয়েছে বাবা? চোখের জলটা মুছিয়ে দিয়ে মা জিজ্ঞেস করছে, কি হয়েছে, কাঁদছিস কেন? ও মা, তোমার ঘরে আমায় একটা কাজ দাও না। পাগল ছেলে, জানিস কাজ সবাইকে করতে হয়, সবাইকে। কেউ কাজ ছাড়া বেঁচে নেই, সবাই কাজ করছে। কিন্তু বয়স হিসেবে একটা কাজ আছে। এখন তোর যে বয়স, এখন তোর কাজ কি? পড়াশোনা করবি, খেলাধুলো করবি, তাই তো? এটাই তো তোর কাজ। না মা,
কাজ করব। কি কাজ করবি তুই? হ্যাঁ, মা ভাবছে মজা করছে ছেলেটা। হ্যাঁ বল, কি কাজ করবি? কি কাজ করবি তুই আমার ঘরে? তোমার ঘরে যে গরুগুলো বাঁধা আছে ওগুলো চড়াতে দে। তুই কি আমাকে সত্যি কথা বলছিস? আমি সত্যি বলছি মা, বিশ্বাস করো, আমি তোমার সঙ্গে মশকরা করছি না, মজা। এবার তাহলে তুই সত্যি করে বল, তোর কাজের কি দরকার? এতটুকু বয়স তোর, তুই পাঠশালায় যাস না? না। কেন? তোর কাজের কি দরকার? কেন যাস না? কেন তুই কাজ করতে চাস? চেয়ে না বলেছে তোর কাজের কি দরকার, কেন কাজ করতে চাস? ওই 5 বছরের ছেলেটা মায়ের গলাটা জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে বলছে, মা মাগো পাঠশালায় যেতে বলছো? আমারও বড় ইচ্ছে করে পাঠশালায় যাব, কিন্তু যে মানুষটা হাতে ধরে পাঠশালায় নিয়ে যাবে আমার জীবনে তো সে মানুষটা নেই। খেলতে যাওয়ার কথা বলছো? আমি খেলতে যাই। খেলা করতে করতে সন্ধ্যা হয়ে গেলে আমার সব বন্ধুদেরকে তার বাবা নিতে আসে। বিশ্বাস করো মা, আমার বাবা আজ পর্যন্ত কোনোদিন আমাকে নিতে আসে। আমার বন্ধুদেরকে তার বাবা কত খেলনা কিনে দেয়, সবাই নিয়ে এসে আমায় দেখায়, দেখ না আমার বাবা দিয়েছে। বলতে পারো মা, কোন অভিমানে আমার বাবা কোনোদিন আমাকে ভালোবাসেনি? বলতে পারো আমি কি অপরাধ করেছি? আমার বাবা কেন কোনোদিন আমায় কোনো খেলনা কিনে দেয়? হ্যাঁ রে খোকা, তোর বাবা কোথায় জানি না মা, আমি জানি না। আমি মাকে একদিন জিজ্ঞেস করেছিলাম, মা সবার তো বাবা আছে, আমার বাবা নেই কেন? আমার বাবা কোথায়? আমার মা কাঁদতে কাঁদতে আমার ঘরে রাধা মাধবের দিকে আঙুল দেখিয়ে বলেছিল, ওই মাধবকে জিজ্ঞেস করবি তোর বাবা কোথায়? মাধব মাধবকে আমি কতবার জিজ্ঞেস করেছি, বলো না বলো না আমার বাবা কোথায়, কিন্তু কোনো উত্তর আমি পাই নাই। একটা বাবার জীবনে যে কি গুরুত্ব, একটা বাবা যত দরিদ্র হোক, যত দরিদ্র তবুও তার মেয়েটা তার বাবা রাজকন্যাই থাকে। স্বামী কোটি টাকার মালিক হলে বাবা যতটা তার মেয়ের আবদারগুলো পূরণ করতে পারে স্বামী কিন্তু পারে না, তার কিন্তু অনেক টাকা। আমার বাবাই একমাত্র যে মুখ থেকে কথা বের করার আগেই এনে দিত। আর আমি এখন একটা ঘরে এসেছি যেখানে হাত পেতে চাইলে তবে পাওয়া যায়। একজন বাবা সারা জীবন পরিশ্রম করে, যাদের মেয়ে আছে, বাবা আমি জানি না আপনাদের কার মেয়ে আছে, এখানে হয়তো অনেক বাবারা বসে আছে, যখন মেয়েটাকে বিদায় দেয়, একটা বাবা তার মেয়েকে বলছে, ছোট্ট মেয়েটাকে বলছে, বাবা তাদের বাড়ির উঠোনের সামনে একটা গাছ হয়ে গেছে, ছোট চারা গাছ হয়েছে। বাবা মেয়েটাকে বলছে, মা শোন, কি হয়েছে বাবা? এই গাছটাকে
তুলে নিয়ে গিয়ে বাগানে লাগিয়ে দিত। ও বাবা, এই দেখো ঘরের সামনে গাছটা বেশ ভালো লাগছে না, থাক না। না মা, বড় হয়ে গেলে ঘরের সামনে সমস্যা করবে না, যাও গিয়ে বাগানটা। ও বাবা, বড় হয়ে গেলে তুলে নিয়ে চলে যাবে। বড় হয়ে গেলে তুলে নিয়ে গেলে হবে? বলে ওরে মা, বড় হয়ে গেলে এই শিকড়টা যে মাটিটাকে আঁকড়ে ধরবে, তখন তুলতে পারবো না। আর যদি জোর করে তুলে ফেলি, অন্য জায়গায় নিয়ে গিয়ে লাগাই, এটা আর কি হবে না, বাঁচবে না। মেয়েটা বলছে ঠিক বলেছ বাবা, ঠিক বলেছ। এ যখন মাটিকে আঁকড়ে ধরবে, এখন কম আঁকড়ানো আছে, তুললে অন্য জায়গায় লাগিয়ে নিয়ে গিয়ে লাগালে বেঁচে যাবে। কিন্তু যখন বেশি করে আঁকড়ে ধরবে, তখন যদি তুলে নিয়ে গিয়ে লাগাবে, সে তো বাঁচবে না। ও বাবা, একটা মেয়ে তার মাটির পরিবারকে, পিতা মাতাকে ওই মাটির মতো করে আঁকড়ে ধরে বাঁচতে শেখে। তাহলে ভাবো বাবা, যদি এই গাছটাকে জোর করে তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় লাগালে না বাঁচে, তাহলে একটা মেয়েকে তার পরিবার থেকে ছিন্ন করে নিয়ে গিয়ে এই মাটির পরিবার থেকে তার শিকড়টাকে তুলে নিয়ে গিয়ে অন্য কোথাও লাগিয়ে দিলে সে বাঁচবে। নিতাই গৌর হরি 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 হরি। মেয়েটার কথা শুনে বাবার চোখে জল এসেছে, আর বাবা বলছে মা, এই জন্যই তো নারীকে মা বলা হয়। একটা নারী জগতের জন্য, সন্তানের জন্য, পরিবারের জন্য যতটা ত্যাগ করে না, কেউ করতে পারে না। এখনকার যুগের ভালোবাসা, সবাই বলে তোমার জন্য জীবন দিয়ে দেবো, কি বলে না? আদেও দেয়? মর, বাঁচলে আমি তোর, যদি মরে যাস তুই ভগবান মর। কিন্তু মেয়েটা যদি বলে আমি তোমার জন্য জীবন দিয়ে দিতে পারবো, কি কথাটা মানা যাবে? হ্যাঁ কি না? মেয়েটা জীবন দেয়? দেয় না। তোমার জন্য জীবনটা বাজি রেখেছিল যখন তোমাকে বাবা ডাক শোনাতে যায়। মেয়েটা বলে প্রযোজ্য হবে, কারণ তোমাকে বাবা করতে গিয়ে, পিতার সুখ দিতে গিয়ে ওই মেয়েটা নিজের জীবন বাজি রেখেছিল। মায়েরা যখন গর্ভবতী হয়, মায়েদের একটা অনুষ্ঠান হয়। কি অনুষ্ঠান? স্বাদ ভক্ষণ, আনন্দের। স্বাদ মিটিয়ে দাও, ও গেলে ফিরে নাও আসতে পারে। নিজের জীবনটা বাজি রেখেছে। তবু আজকের আমাদের সমাজ ব্যবস্থা, তবু আজকে আমাদের সমাজের লজ্জার বিষয়। মায়েরা একটা কথা জোরে বলুন, এতক্ষণ তো চুপ করে বসে আছেন। যখন আপনাদের এখানে কোনো নতুন বউ আসে, কি জিজ্ঞেস করেন? দেখি বাপের বাড়ি থেকে কি সব জিনিস দিল, জিজ্ঞেস করেন হ্যাঁ কি না? জোরে বলবেন। আপনি যখন এসেছিলেন, আপনাকে জিজ্ঞেস করা হয়েছিল? আপনার খারাপ লেগেছিল? আপনি যাকে জিজ্ঞেস করছেন তার খারাপ লাগছে? তারপরেও নির্লজ্জের মতো জিজ্ঞেস করেন। সবাই তো দেখতে চায় কতগুলো সোনার গয়না দিল। হ্যাঁ, এ বাবা পাতলা আংটি দিয়েছে, কিচ্ছু দেয়নি। আরে যে আংটিটা তুমি বিচার করছো, ওটা চাইলে অন্য কেউ তৈরি করে দিতে পারবে। বাবা না দিলেও মামা দিতে পারবে, কাকা দিতে পারবে। কিন্তু বাবা তার হৃদয়ের টুকরোটা, যেটাকে সে সারা জীবন যত্ন করে এই হৃদয়ের মণিকোঠায় রেখেছিল, সেটাই তো তোমাকে দিয়ে দিয়েছে, যার দাম কেউ মেটাতে পারে। এর থেকেও বেশি দামি কিছু লাগবে? কোনোদিন জিজ্ঞেস করো না, এটা খুব ছোট কথা। আজ থেকে প্রতিজ্ঞা করে এখানে বসে আমি তোর কোনো জিজ্ঞেস করব না, আর আমার সামনে কেউ জিজ্ঞেস করলে প্রতিবাদ করে বলবো, কি রে কি দিয়েছে দেখতে এসেছিস? এত বড় দেহটা দেখতে পাসনি, যাকে এতদিন করিয়ে মানুষ করে খাইয়ে এত বড় করলো, এটা দেখতে পাচ্ছিস? এতে বাবার হৃদয়টা জুড়বে। আর ওই মেয়েটা যখন ফোন করে বাবাকে বলবে, বাবা আমাকে এরা সবাই বলছে তুমি কি দিয়েছ, ওই বাবাটার হৃদয়টা ফেটে যাবে। বাবা চিন্তা করবে, আমি মেয়েটাকে এত বড় করেও কিছু দিতে পারি না। এটা এর থেকে বড় কষ্ট বাবা আর কিছুতে পায় না। তাই আপনারাও তো মা, আপনাদেরও তো বাবা ছিল, আপনারও তো স্বামী আছে, আপনারও তো মেয়ে আছে, আপনার মেয়েও তো কারোর বাড়ির বউ হবে। আপনার স্বামীকে যেন এরকম আঘাত পেতে না হয়, সেই রাস্তাটা আপনি তৈরি করুন। আপনারা করুন সমাজ পরিবর্তন, আপনারা করুন আজকে রীতি
নীতির পরিবর্তন দেবেন না ভাই কষ্ট কাউকে। আমরা সবাই মিলে, আমি আর বারবার বলছি, সবাই মিলে যদি এগিয়ে আসি না, সবাই এক হয়ে যাবে। আমাদের মধ্যে একতা নেই, একতাটা খুব দরকার। হ্যারে ছেলে, তুই কাজ করতে পারবি? কেন পারবো না মা? আমার লাগি আমার মা পরের বাড়ি কাজ করতে পারে, আমার লাগি আমার মা দিনের পর দিন অভুক্ত থাকতে পারে, আমি আমার মায়ের জন্য সামান্য গরু চড়াতে পারবো না? পারবো গো, পারবো। বেশ, কাল থেকে তুই কাজে আয়। বিহারীর মনে খুব আনন্দ, আমি কাজ পেয়েছি। পরের দিন সকালবেলায় উঠে মায়ের চরণে প্রণাম করে মাকে জানিয়ে যাচ্ছে, মা আজকের দিনটা আমি কাজে যাই, না পারলে পরের দিন থেকে যাব না। মা বলছে, যেখানে যাস যাই করিস না কেন, বদনে যেন সর্বদা দয়াময়ের নাম থাকে। তাই মায়ের চরণে প্রণাম করে বাবুদের বাড়ি থেকে গাভী নিয়ে আজকে মাঠে চড়াচ্ছে। আর ওই যে মা বলে দিয়েছে, বদনে দয়াময়ের নাম, সর্বদা নাম গাইছে। আধার জামি একাই আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার দয়া, হাত ধরে পার করে নিও গো আমার। অধর জামি একাই আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমায় দয়াল, হাত ধরে পার করে নিও গো আমায়। আধার যাবি একাই আমি রাধা রমন মদন মোহন, ও গো গিরিধারী, অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি। রাধা রমন মদন মোহন,
সন্ধ্যার আগে ঠিক সময় গরু নিয়ে ফিরেছে বিহারী। ও মা, এই দেখো তোমার গরু নিয়ে চলে এসেছি, দেখো দেখো দেখো, আমার কাজে কিন্তু ভুল নেই। ও মা, আমি তো কোনো ভুল করিনি, বলো না বলো। কই না তো বাবা, ভুল তো করনি। তাহলে কি তোমার ঘরে আমি রোজ কাজে আসবো? আচ্ছা বেশ, এসো। মনে আনন্দ, আমার কাজ হয়ে গেছে, আমি কাজ পেয়ে গেছি, আমার চাকরি পেয়ে গেছি। কি চাকরি পেয়েছে? গরু চড়ানো চাকরি। কি আনন্দ ছেলে। এইবার প্রতিদিন গরু চড়াতে যেত। এখন বাবা একদিন গরু চড়াতে এসেছে, বেশ কিছুদিন কেটে গেছে, প্রতিদিনের ন্যায় আজকেও এসেছে। আজকে প্রচন্ড রোদ। এখন বলছে রোদে রোদে গরুর পেছন পেছন আমি ঘুরে কি করব? তা গরুগুলো চড়ছে চড়ুক, আমি একটু বসে লক্ষ্য রাখি, গাছের তলায় একটু বসে পড়ি। আর গাছের ছায়ায় বসে পড়েছে, বসে ঠেক দিয়ে বসে বসে নাম গাইছে আর ওই গরু দেখছে। বাবা বলো তো, গাছের ছায়ায় ঠেক দিয়ে বসে আছে, গুনগুন করে নাম গাইছে, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, কি হবে? ও মা, তোমাদের ঘুম পাচ্ছে নাকি গো? না, যে সমস্ত মায়েরা চশমা পরে এসেছে আমার উপকার করেছে, চকচক করছে, বুঝতে পারছি এখানে লোক আছে, বাকিগুলো বুঝতে পারছি না। ও মা, তাহলে বিহারি কি করেছে? ঘুমিয়ে গেছে। এখন হরিধ্বনি হচ্ছে, মায়েদের একটু ঘুম ভাঙছে। বিহারিকে তো হরিধ্বনি দেওয়ার কেউ নেই, ঘুম আর তার ভাঙ। যখন ঘুম ভাঙলো দুপুর গড়িয়ে বিকে, এই রে আমি ঘুমিয়ে পড়েছিলাম, যা বাড়ি ফিরতে হবে তো। তাড়াতাড়ি করে গাভীগুলোকে এক জায়গায় করতে গিয়ে দেখলো একটা বাছুরি কোন দিকে চলে গেছে, হারিয়ে গেছে। গরু চড়ানোর কাজ করে গরু হারিয়ে ফেলেছে, এবার কি হবে? আর কাজে রাখবে? আর বাচ্চারা যখন ভুল করে সবার আগে একটা কথাই তাদের মাথায় আসে, কি? মা, মার তো বাইরে, কপালে খুব কষ্ট আছে, গরু আমাকে নিয়ে ফিরতেই হবে। যে গাভীগুলো ছিল এক জায়গায় বেঁধে দিয়েছে, বেঁধে দিয়ে আবার বাছুরি খুঁজছে, চারিদিক খুঁজছে বিহারি, বাছুরি খুঁজে 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 সন্ধ্যা হয়ে গেল। যার ঘরের গরু সেও চিন্তা করে, আর যার ঘরের ছেলে সেও চিন্তা করে, আরে এত তো অন্ধকার হয় না অন্যদিন, গেল কোথায় ছেলেটা, কোন মাঠে খুঁজতে যাব, কোথায় যাব, এই চিন্তা চলছে। আর এদিকে যাই হোক অন্ধকার হয়ে গেল, বিহারি বাছুরি খুঁজে পেয়েছে। আমি আগেই বলেছি বাবা, ভগবান যদি পরীক্ষা করে অধৈর্য হয়ে যেও না, ভগবান যা করে মঙ্গলের জন্য। দেখো বাছুরি হারিয়ে গেল, ফিরেও পেল, কিন্তু গন্ডগোলটা কি হলো, একটু দেরি হয়ে গেল। আগে বাড়ি ফিরে যেত, আজকে দেরি হয়ে গেছে। দেরি হয়ে গেছে বলেই হয়ে গেল বিহারির সুযোগটা ভালো হয়ে গেল। দেরি হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, এবার ওই বাছুরি নিয়ে গাভী নিয়ে যে রাস্তা দিয়ে বাড়ি ফিরছে, ওই রাস্তা ধারে, আজকে রাস্তার ধারে এখানে কীর্তন চলছে, আর যে রাস্তা দিয়ে বিহারি বাড়ি ফিরছে সেই রাস্তার ধারে ভাগবত কথা চলছে। ভাগবত কথা চলছে, ভক্তরা উলুধ্বনি দিচ্ছে, হরিধ্বনি দিচ্ছে, করতালি দিচ্ছে। বিহারি বলছে বাহ সুন্দর তো, একটা সুন্দর জিনিস হচ্ছে, তা দাঁড়িয়ে দেখি কি হচ্ছে। বিহারি আর ঘর গেল, ওইখানে দাঁড়িয়ে আছে গরু নিয়ে। এদিকে কিন্তু ঘরের লোক চিন্তা করছে, তার মাথায় ওই সব ওই বাছুরি নিয়ে গাভী নিয়ে দাঁড়িয়ে আছে, আর ভক্তরা সবাই মিলে গাইছে হরি বল রে। দেখি মা হাতগুলো সবাই মিলে একটু তোলো তো, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি
বলো ভাই বলো ভাই, বলো ভাই বলো ভাই, বলো ভাই বলো ভাই, বলো ভাই বলো ভাই, প্রেমানন্দে বাহু তুলে, বলো ভাই বলো ভাই, প্রেমানন্দে বাহু তুলে, বলো ভাই বলো ভাই। সবাই তো হাত তোলে না, 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 মাঝে মাঝে রইল বাকি সবাই তো হাত তোলে না। মাঝে মাঝে রইল বাকি সবাই তো হাত তোলে না। হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদন হরি বলো রে, হরি 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 বলো রে, বলো রে বদনে হরি বলো রে, আর বলো রে বদন হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে। বাহ, কি সুন্দর দেখাচ্ছে, দেখেছো? সবাই হাত তুলছে, নাম করছে, বা বেশ ভালো লাগে। কি হলো, থেমে গেল কেন? আমার বিহারি বলছে থেমে গেল কেন? সবসময় কি নাম হবে নাকি? শুনতেও তো হবে নাকি? ভাগবত কথা শুনতে হবে তো। এইবার যে না পাঠক ঠাকুর বলতে শুরু করেছে, ভাল লাগে না, এরকম অনেক জায়গায় আমাদের ক্ষেত্রেও হয়, বলে মা শুধু তুমি নাচিয়ে দাও, মামা শুধু নাচিয়ে দাও, তাহলেই হবে, না শুনলেও চলবে। এখন বিহারি বাবা সত্যি কথাই বাচ্চারার কথায় কি বুঝবে, সে বুঝতে পারছে না, তোর ভাল লাগে না, এবার চলে যা। বিহারি চলে যাচ্ছে, আর যেই না চলে যাচ্ছে পাঠক ঠাকুরের কয়েকটা কথা বিহারীর কানে পৌঁছে গেছে। কি কথা? পাঠক ঠাকুর চিৎকার করে বলছে, শোনো গো সবাই শোনো, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তারা 24 জন সখা, সখা মানে বন্ধু, তারাও গরু চড়ায়। যেই না বলেছে তারাও গরু চড়ায়, বিহারি দাঁড়িয়ে পড়েছে, এই আমি গরু চড়াই, ওরাও গরু চড়াই, তার মানে এই যে ওরা কি করে গরু চড়ায় যদি একটু জেনে নিতে পারি, আমার গরু চড়াতে সুবিধা হবে, আমি তো নতুন কাজে একটু শিখতে হবে তো নাকি, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। এই যে তারা একটা দুটো গরু চড়ায় না গো, 9 লক্ষ ধেনু চড়ায়। বাহ, এইবার তারা 24 জন একসঙ্গে গরু চড়ায়, একসঙ্গে খেলা করে, একসঙ্গে বনের ফল পেড়ে খায়, তারা প্রতিদিন বিনোদ খেলা খেলে। বিনোদ খেলা মানে বিনোদ কথার অর্থ হচ্ছে নতুন, বলছে প্রতিদিন নতুন নতুন খেলা। বাহ, বেশ মজার জিনিস। যমুনা থেকে জল পান করে, গাছ থেকে ফল পেড়ে খায়। ওদের মধ্যে প্রধান হচ্ছে ওই কৃষ্ণ, রাখাল রাজা। কৃষ্ণের হাতে একটা কি আছে, বাঁশি। যদি কোনো গাভী পথ ভুল করে কোথাও চলেও যায়, তাকে খুঁজতে লাগে না, ওই বাঁশি বাজালে সে আপনার ফিরে আসে। এত সুবিধে আপনাদের মাথায় তো এইসব শুনে কি এলো আমি জানি না, তবে বিহারি ছোট মাথায় ঢুকলো, কম গরু চড়ালে কম মাইনে, বেশি গরু চড়ালে। এখন বাবা বেশি কোথার থেকে আসে, সবাই আমরা ছুটছি, কোথায় বেশি পাওয়া যায়, কোথায় বেশি পাওয়া যায়। হরিবোল হরিবোল। আর এই বেশি 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 পেতে পেতে এমন একটা লোভের জায়গায় এসেছি, আর লোভ আর ফুরোয় না। যার হাজার আছে সে ভাবছে, যার 100 আছে সে বলছে হাজার হয়ে যায়, যার হাজার আছে বলছে লাখ হয়ে যায়, লাখ আছে কোটি হয়ে যায়, হয়ে যায়। যার কামনার শেষ নেই না, সে কোনোদিন জীবনে সুখী হতে পারে না। যখন হাজার আছে তখনও সুখী নয়, লাখ হয়ে গেলে ভালো হয়, লাখ হয়ে গেছে তখনও সুখী নেই, কোটি হয়ে গেলে ভালো। যার লোভ একবার ঢুকে যায় না, যার শরীরে আরো চাই যার মধ্যে ঢুকে যাবে, সে জীবনে মরা পর্যন্ত কোনোদিন সুখী হতে পারবে, কারণ সে নিজের পরিস্থিতিকে কোনোদিন মানতেই পারে। কিন্তু বিহারি তেমনটা নয়। বিহারি কেন চাইছে যে বাস আমার অভাবটা মিটে যায়, বাস আমি অভাবটা মেটাতে চাই। কিন্তু কম মাইনে এখানে, সেখানে গেলে বেশি মাইনে। শুধু মাইনের জন্য নয়, আবার অনেকগুলো উপকার আছে। কি উপকার? একা একা ভালো লাগে না। 24 জন আমি চলে গেলে হয়ে যাবে 25 জন। এইবার 25 জন মিলে একসঙ্গে খেলা খেলবো, হ্যাঁ, গরু চড়াবো, বেশি মাইনেও পাবো। আর এই দেখো আমি যে ঘুমিয়ে পড়লাম, আমার গরু হারিয়ে গেল, খুঁজতে হলো একা একা। কিন্তু যদি ওখানে গিয়ে আমি ঘুমিয়েও পড়ি ক্লান্ত হয়ে, আমার বাছুরি যদি হারিয়েও যায়, খুঁজতে তো লাগবে না, কৃষ্ণ আছে তো। কি করবে সে? বাঁশি বাজাবে, চলে আসবে। এত সুযোগ সুবিধা যখন বৃন্দাবনে, আমি যাব বৃন্দাবন। ভক্তের মনে জেগে গেল আমি যাব বৃন্দাবনে। এই মোট কথা যেই না জেগেছে মনে, ওই বাছুরি নিয়ে যার ঘরের গরু তার ঘরে এসেছে। এই ছেলে, কোথায় ছিলি তুই? দেখেছিস কত? দাঁড়াও, শোনো,
চিৎকার করো না, তোমার গরু বাছুর যা আছে নাও, আমাকে মাইনে দাও, তোমার ঘরে আর কাজই করবো না। কেন রে? আমি একটা ভালো কাজের জায়গা পেয়েছি। ও যা, তাই যা। যদি ভালো কেউ কোথাও পেয়ে থাকে, বাবা নেই ছেলেটা, যা। মা মাইনে দিয়ে কড়ি দিয়ে পাঠিয়ে দিয়েছে, ঘরে এসে সেই কড়ি মাকে দিয়ে বলছে, ও মা, ওই বাড়িতে আর আমি কাজ করবো না। কেন রে? একটা ভালো কাজের জায়গা পেয়েছি। কোথায়? বৃন্দাবনে। ওরে পাগল ছেলে, জানিস বৃন্দাবন কত দূর? তুমি দাঁড়াও তো। শোন বাবা, বৃন্দাবন হোক না অনেক দূর, চলে যাবো। আরে বৃন্দাবনে তোকে তো কেউ চেনে না, কে তোকে কাজ দেবে? কি কাজ করবি? শোনো মা, সব খোঁজ খবর নিয়ে এসেছি। বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তার 9 লক্ষ ধেনু আছে, তারা 24 জন সখা। আমি চলে গেলে হয়ে যাবে 25 জন। 25 জন মিলে 9 লক্ষ ধেনু চড়াবো, বেশি গরু চড়াবো, বেশি মাইনে পাবো, তাড়াতাড়ি বড় লোক হয়ে যাবে। মা শুনেই মাথায় হাত। ওরে পাগল ছেলে, তোকে কে সব বলে? আরে শুধু আমি নাকি? তাহলে আরে কত লোক শুনছে জানো বসে? তো লোক শুনছে। আগে ওই যে সামনে রাস্তা ধারে, ও আজকে তো ওখানে ভাগবত কথা হচ্ছে বাবা। ওটা তো লীলা বাবা, আগে হয়েছিল, এখন আর হয় না। হয় না? না রে, আর মিথ্যে বলছো। হয় না? লীলা মানে কি? এখন 5 বছরের ছেলেকে মা লীলা মানে কি করে বোঝাবে? বোঝাতে না পেরে মা বলছে গল্প। ওটা একটা গল্প। ছেলেটা বলছে, মা ওটা যদি মিথ্যে হতো, গল্প হতো, এত মানুষ কি বসে শুনতো? বয়স কম হতে পারে, মাথা ছোট হতে পারে, বুদ্ধি কম। বেশ বুদ্ধি আছে। মা কিছুতেই যখন বোঝাতে পারছে না, ছেলেও বুঝছে না, বিরক্ত হয়ে রেগে গিয়ে মা বলছে, হচ্ছে আমার কথা না, যা। যার মুখ থেকে শুনেছিস, সে যদি তোকে বলি কৃষ্ণ আর বৃন্দাবনে নেই, তুই মেনে নিবি? মেনে নেব। যা গিয়ে জিজ্ঞেস করে আয়। আরো একটা ভুল হয়ে গেল, ওই যে পাঠিয়ে। বিহারী বলছে, ঠিক আছে, আমি যাচ্ছি জিজ্ঞেস করতে। শুনে রাখো মা, যদি জানতে পারি কৃষ্ণ আর বৃন্দাবনে নেই, আমি তোমার ঘরে ফিরব। আর যদি জানতে পারি কৃষ্ণ বৃন্দাবনে এখনো গরু চড়ায়, শুনে রাখো মা, আমাকে তুমি আর ঘরে বেঁধে রাখতে পারবে না। বেঁধে রাখিতে পারি তাই গো, হরি 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 বেঁধে বল। রাখিতে পারিবে না। যদি জানতে পারি বৃন্দাবনে কৃষ্ণ আছে, তুমি কিন্তু আর কোনোভাবেই আমাকে ঘরে বাঁধতে পারবে না। মা জানে সত্যি তো কৃষ্ণ বৃন্দাবনে নেই। কৃষ্ণ বৃন্দাবনে আছে? নেই। যা, জিজ্ঞেস করে যা, যা। ছেলেটা এসেছে, আর এসে বাবা, আপনারা যেমন ভক্তরা এখানে বসে আছেন, হ্যাঁ, ওই বিহারি কি করেছে বলছে, এত ভক্ত নাম শুনছে, মাঝখানে গিয়ে বিরক্ত করব, তার চেয়ে একটু বসি, আর কি বলে শুনি। হ্যাঁ, আরও কিছু হয়তো বলবে, সব কিছু জেনে টেনে তো বৃন্দাবনে যেতে হবে। তাই ছেলেটা বসে পড়েছে। ও বাবা, তোমরা বসে শুনছো, এই যে সাধু সঙ্গ, আগেই বলেছি সাধু সঙ্গ আগে করতে হবে, কারণ ভক্ত কৃপা আগে লাগবে। এই যে সাধুদের সঙ্গে বিহারি ওই মাটিতে বসলো, আর ওই ভাগবত কথা শুনছে, সাধু সঙ্গ হয়ে গেল, মহাযোগ হয়ে গেল। আর পাঠক ঠাকুর আজকে পাঠ করছে। শোনো, আজকে আমি এখানে দাঁড়িয়ে বলছি, আজও সেই, হ্যাঁ, আজকে দাঁড়িয়ে বলছি, আজও বৃন্দাবনে লীলা হয়। অদ্যবধি সেই লীলা করে গৌর রায়, কোনো ভাগ্যজনের সে লীলা দেখি পারে। আজও সেই বৃন্দাবনে বাজে বাঁশি, বাজে রে আজও সেই বৃন্দাবনে বাজে বাঁশি, বাজে রে
কি হয় জানো, এখনো সেই ধেনুগুলি ধেনুগুলি এখনো সেই ধেনুগুলি তারা বন মাঝে 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 দেখো উড়ায় ধুলি, এখনো সেই ধেনুগুলি তারা বন মাঝে দেখো উড়ায় ধুলি। সখাই সখাই কোলাকুলি, আরে সখাই সখাই কোলাকুলি, সখাই সখাই কলাকুলি, আরে সখাই সখাই কোলাকুলি, বনো মাঝারে আজ নিতাই গৌর সিদ্ধান্ত আনন্দে হরি 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 বল। বাজে রে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আজ সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে। পাঠ হলো শেষ। যেই না পাঠ শেষ হয়েছে সবাই বাড়ি ফিরে যাচ্ছে, ওই ছোট্ট বিহারী পাঠক ঠাকুরের রাস্তাটা ঘিরে দাঁড়িয়েছে। এই দাঁড়াও দাঁড়াও, এই যে ঠাকুর দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে? এই যে ঠাকুর, আমাকে একটা কথা বলো দেখি। কি কথা বাবা? এই যে তুমি একটা ছেলের কথা বললে না, ওই যে কৃষ্ণ গো বৃন্দাবনে একটা ছেলে আছে। হ্যাঁ বলেছি তো। তুমি যে বললে তার নবলক্ষ ধেনু 24 জন সখা আছে। হ্যাঁ বলেছি। আচ্ছা তুমি সত্যি করে বলো তো, তুমি যে কৃষ্ণের কথা বললে ওই কৃষ্ণ কি এখনো বৃন্দাবনে আছে? সে কি এখনো গরু চড়ায়? আচ্ছা আমি যদি বৃন্দাবনে গিয়ে ওই 24 জন বন্ধু আছে, আমি যদি তাদের বন্ধু হতে চাই, আমাকে কি তারা বন্ধু করবে? পাঠক ঠাকুর স্তম্ভিত হয়ে চিন্তা করছে। এই যে বাবা আমাদের কথাই যদি বলি, আমরাও তো বলি এখনো বৃন্দাবনে কৃষ্ণই আছে। দেখেছি, ওই আছে পড়েছি, আছে শুনেছি। পাঠক ঠাকুর বলছে হাই রে হতভাগ্যজি, আমি এখন মৃত্যুর দোরগোড়ায়, মানে বয়স হয়ে গেছে, আমি এখন মৃত্যুর দোরগোড়ায়। ছোটবেলা থেকে এখন পর্যন্ত হাজার হাজার ভক্তকে আমি কৃষ্ণ কথা শুনিয়েছি, কিন্তু কোনোদিন আমার মনে প্রশ্ন জাগেনি যে কৃষ্ণ কথা আমি বলছি সেই কৃষ্ণ বৃন্দাবনে আছে কিনা, আমি বৃন্দাবনে গেলে তাকে দেখতে পাবো কিনা, আমি কোনোদিনও ভাবিনি। অথচ আমার কথা শুনে এতটুকু ছেলে আজ আমাকে জিজ্ঞেস করছে কৃষ্ণ আছে কিনা। কি উত্তর দেব আমি? হে ভগবান, তুমি তো সর্বত্র বিরাজমান, তোমাকে যদি ডাকার মতো ডাকা যায় তুমি তাকে ধরা দাও। তাই বলল কি, এত কথা চিন্তা করে বলল, তোর নাম কি? আমার নাম বিহারী লাল। শোন বিহারী, কৃষ্ণ এখনো বৃন্দাবনে আছে। সত্যি বলছো? হ্যাঁ রে, আমি গেলে কৃষ্ণকে দেখতে পাবো? কৃষ্ণ আমাকে বন্ধু করে নেবে না? কেন? কৃষ্ণ যে সবাইকে বন্ধু করে না। কাকে বন্ধু করে তাহলে? কাকে করে জানিস? কাকে? যে কৃষ্ণকে অনেক ভালোবাসতে পারে। তা পারবি তুই কৃষ্ণকে ভালোবাসতে? শোনো না, আমি না আমার কৃষ্ণকে অনেক ভালোবাসবো। আচ্ছা আমি যদি কৃষ্ণকে অনেক ভালোবাসি তাহলে কৃষ্ণ আমাকে বন্ধু করবে তো? যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারিস, ঠিক কৃষ্ণ একদিন তোকে নিজের বন্ধু করে নেবে। বেশ, আমি তবে আজই যাব
যাচ্ছে কৃষ্ণ বৃন্দাবনে চলে যাচ্ছে বিহারী কৃষ্ণকে পেতে। আর এইদিকে পাঠক ঠাকুর ডাক দিচ্ছে, এই বিহারী ফিরে আয়, শুনে যা বাবা, একবার শুনে যা। কি হয়েছে, ডাকছো কেন তুমি আমায়? হ্যাঁ রে, তুই সত্যি করে বলতো, তুই সত্যি বৃন্দাবনে যাবি? হ্যাঁ গো, আমি বৃন্দাবনে যাব। তুই যদি বৃন্দাবনে যাস, আগে বল দেখি তোর গুরু দীক্ষা গুরু শিক্ষা হয়েছে? না তো, গুরু দীক্ষা গুরু শিক্ষা না হলে যে গোবিন্দ কৃপা পাওয়া যায় না, কৃষ্ণ যে তাকে বন্ধু করে না, কৃষ্ণ যে সঙ্গ দেয় না, তাহলে কি হবে? আয়, আমি তোকে দেব। কি বোঝা গেল মা? গুরু দীক্ষা না হলে কৃষ্ণ সঙ্গ দেয় না। তাই কৃষ্ণ সঙ্গ পেতে গেলে আগে কি করা লাগবে? গুরু দীক্ষা গুরু শিক্ষা করা লাগবে। আপনি বলবেন, আচ্ছা গুরুদেব কি বল? সত্যি কথা বলবে, সৎ পথে চলবে, গোবিন্দের সেবা দেবে, তাই তো? কিছু মন্ত্র হয়তো দেবে। আচ্ছা মন্ত্র তো আমি বই দেখে মুখস্থ করে নেব, সত্যি কথা নিজে নিজেই বলবো, সৎ পথে এমনিতেই চলি, কি তাই তো? তাহলে গুরুদেবের কি দরকার? বাবারা দেখবেন বট গাছ থেকে অনেক ফল পড়ে, সেখানে কি গাছ হয়? হয় না। কিন্তু ওই ফলটা যখন একটা পাখি খায়, তার লালারস মিশিয়ে যখন তার পরিপাক হয়, পরিপাক করে যদি ইটের ফাঁকেও সে মলত্যাগ করে, সেখানেই কিন্তু গাছ হয়ে যায়। অথচ ওই ফলটা নিয়ে এসে তুমি তোমার বাগানে যত্ন করে সার দিয়ে লাগাও, সেখানে কিন্তু চারা হবে না। তদ্রূপ শুধু মন্ত্র পড়ে নিলে হবে না, বললে হবে না, যতক্ষণ না গুরুদেব তার ভাব রূপ লালা মিশ্রিত করে পরিপাক করে তোমার শ্রুতি মূলে দিচ্ছে, ততক্ষণ কাজ হবে না। তাই আজকে কোলে বসেছে বিহারী, বিহারী শ্রুতি মূলে কৃষ্ণ নাম দিলেন, আর গুরুদেবের চরণে প্রণাম করে বলছে, গুরুদেব আশীর্বাদ করছে, বিহারী তোকে আশীর্বাদ করি, তোর কৃষ্ণ দর্শন হোক। পেয়ে গেল পাওয়ার গুরুদেবের আশীর্বাদ। এইবার বলছে, ও বাবা, গুরু দীক্ষা নিলে গুরুদেবকে কি দিতে হয় গো? এই দক্ষিণা দে। দক্ষিণা দে মানে? ধরে বেঁধে তুমি দীক্ষা দিয়ে দিলে? আমি তোমাকে বলেছিলাম মন্ত্র দাও? এমনি আমার কিছু নেই, এই জন্য বৃন্দাবনে যাচ্ছি কৃষ্ণের সঙ্গে কাজ করবো বলে, উনি বাবু ঘুরে আমাকে আবার বলে দক্ষিণা। রেগে যাচ্ছিস কেন? আমি কি তোকে বলেছি যে টাকা পয়সা দে? তাহলে কি চাই বলো বলো বলো? শোন না, যদি তোর বন্ধু কৃষ্ণের সঙ্গে দেখা হয়ে যায়, তুই শুধু কৃষ্ণকে বলে দিবি যেন আমাকেও হাতে ধরে পারাপারটুকু করে দেয়। গুরুদেব দক্ষিণা চেয়ে নিল। বেশ গুরুদেব বলে দেব, মনে থাকবে তো? হ্যাঁ মনে থাকবে। এইবার গুরু চরণে প্রণাম করে মায়ের থেকে বিদায় নেওয়ার জন্য চলেছে মায়ের ঘরের দিকে। মায়ের সবাই বৃন্দাবনে যাবেন তো বিহারীর সঙ্গে, একটু গুরু স্মরণ করতে হবে, তাই চলুন সবাই মিলে একটু গুরু নাম গাইব। জয় গুরু করতালি সবাই মিলে দেবে, সবাই গুরু নাম গাইব। জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু গুরুদেব জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু গুরুদেব জয়, তুমি গুরু তুমি মাতা তুমি সর্বময়। জয় গুরু জয় তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয়,
কাশ্মীর এখনো হয়নি না, দেখে মনে হলো হয়ে গেছে, তাই জিজ্ঞেস করলাম আর কি। যেভাবে সব এইরকম বসেছে বাবা রে, কি হবে ওই পৌষ মাঘ মাসে? বেরোবে ঘর থেকে? বেরোবে? বাহ বাহ, যাই হোক বেরোবে, বেরোক বা না বেরোক, বলেছে তো বেরোবে। আমা তোমাদেরকে ডাকছিলাম ঠিকই, আর একজন তার মাকে ডাকছে। কে? বিহারি ঘরের বাইরে দাঁড়িয়ে ডাকছে, ও মা সন্ধ্যের বেলা ডাকছিস, ঘরে ঢোকা যাচ্ছে না? আমার যে আর ঘরে ঢোকা হবে না মা, তুমি বেরিয়ে এসো। কি হয়েছেটা কি? বিদায় দাও মা, আমি যাব বৃন্দাবনে। আমি জেনে এসেছি বৃন্দাবনে কৃষ্ণ এখনো আছে। বৃন্দাবনে যাবি? বাবারা আমি জানি না কারা খেয়াল করেছেন, বলেছিলাম ওই যে দিয়ে দিল, যখন জন্ম নিয়েছিল রাধা মাধবের চরণে ছুঁয়ে দিয়ে কি বলেছে, তোমাকে দিয়ে দিলাম। হ্যাঁ গো, তুমি তো আগেই দিয়ে দিয়েছি, এখন আর বললে হবে? হ্যাঁ বাবা, তুই বৃন্দাবনে যাবি, আমি তোকে বাধা দিতে পারবো না, তবে একটা অনুরোধ করতে পারি। এতটুকু ছেলে, তুই কোথায় যাবি? রাস্তা চিনিস না, মানুষজন চিনিস না, তুই একটু বড় হয়ে যা, তারপর যাবি। মা, আমি বড় হয়ে গেলে বৃন্দাবনে যাব, আমি যে বড় হব সে গ্যারেন্টি কে দেবে? মাগো চিন্তা করো না মা, চিন্তা করো না, আমি যদি একবার কৃষ্ণের বন্ধু হয়ে যেতে পারি, আমাদের সব অভাব মিটে যাবে। কি বাবাদের অভাব আছে? বাবাদের অভাব আছে, হ্যাঁ কি না? নেই তো? মায়েদের অভাব আছে? বাড়িতে অভাব আছে মা? নেই তো? আছে, এখনো অভাব আছে। কি জ্বালা, আমরা সবাই অভাবী, অভাব অভাব, গোবিন্দের প্রতি ভাবের বড় অভাব। আমাদের টাকা পয়সার অভাব নেই, কিসের অভাব? অভাব। গোবিন্দের চরণে প্রেমের প্রতি বড় অভাব, ভাবের প্রতি বড় অভাব। সবাই আমরা অভাবী। বলছে গোবিন্দ চরণে যদি একবার আমি যদি কৃষ্ণের বন্ধু হয়ে যেতে পারি, সব অভাব মিটে যাবে, সব অভাব, যা অভাব। কারণ কৃষ্ণ ধনে যে ধনী হতে পারে, জাগতিক জগতের ধন তাকে আর বশ করতে পারে না। এই জগতের ধন তুমি সঞ্চয় করবে, আবার এইখানে রেখেই তোমাকে যেতে হবে। কৃষ্ণ ধনে ধনী হও, এ জগতে ধনী, পারমার্থিক জগতেও তুমি ধনী। এ ধন কাউকে ভাগ দিতে হয় না, চোরে চুরি করতে পারে না। ওমা, এই বাস্তব জগতের ধন তোমার কাছে আছে 100 টাকা, তুমি যদি সবাইকে ভাগ করে দিতে থাকো, কমবে না বাড়বে? কমে যাবে। আর যার কাছে কৃষ্ণ ধন আছে, যেটা তো ভাগ করতে পারবে, তত মাহাত্ম্য। দেখেছো, ভাগ করলে বেড়ে যাবে, ভাগ করলে তো কমে না, এ ভাব দিলেই বেড়ে যাবে। তাই বলছে মা, তুমি শুধু বিদায় দাও। সেই রাধা মাধবের কাছে গিয়ে মায়াবতী করচরে বলছে, ছেলেটাকে কেড়ে নিলে, কেড়ে নিলে ছেলেটাকে, নিঃস্ব করে দিলে আমাকে। বেশ মাধব, আমার থেকে তুমি বিহারীকে দূরে করে দিচ্ছ, দাও, কোনোদিন যেন নিজের থেকে দূরে করো না, এই তোমার কাছে চাই। মায়ের থেকে বিদায় নিয়ে বিহারী চলে যাচ্ছে বৃন্দাবনের পথে। চলুন বিহারীর সঙ্গে আমরাও যাব বৃন্দাবনে। তো মায়েরা, কারা কারা বৃন্দাবনে যাবে না, একটু হাত তোলো। হয়েছে গন্ডগোল হয়েছে? কি গন্ডগোল হয়েছে? দাঁড়াও, একটা গন্ডগোল হয়েছে। কি গন্ডগোল হয়েছে? কোথায় গন্ডগোল আছে? মনে না কানে? কানে? তাহলে কানে পরের দিন কীর্তন শুনতে এলে না, যেখানে যাবে শুনতে, কানে মেশিন লাগিয়ে নিয়ে যাবে। আমি বলেছি কারা কারা কি বৃন্দাবনে যাবে না, হাত তোলো। অনেকে হাত তুলে দিয়েছে। এদের নজর ছিল যে কখন ঘুমাবো আর কখন বাড়ি যাবে। এই বাড়ি যাওয়ার চিন্তা অনেক করেছ, ওই বাড়ি কখন যাবে সে চিন্তা করো। এই বাড়ি রোজ ফিরি, ওই বাড়ি ফিরলে আর এই বাড়িতে আসার কোনো চান্স নেই। তো চলুন, যারা যারা বৃন্দাবনে যাবেন বড় বড় হাত তুলে, যারা যারা যাবে বৃন্দাবনে এবার হাত তুলে, একটু উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। কৃষ্ণ বলে বাহু তোলে, চলো রে বৃন্দাবনে।
এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। বদন ভরে এই নামে গো, বদন ভরে এই নাম গো, বদন ভরে এই নামে গো, বদন ভরে এই নাম গো। বলো বলো কৃষ্ণ কৃষ্ণ নাম। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে নিতাই গৌর হরি 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 বল। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়, এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়, এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। বদন ভরে এই নামে গো, বদন ভরে এই নাম গো, বদন ভরে এই নামে গো, বদন ভরে এই নাম গো। বলো বলো কৃষ্ণ কৃষ্ণ নাম। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। চলো সবাই মিলে বৃন্দাবনে যাব, একসঙ্গে সবাই বাহু তুলে, সবার হাতগুলো উঠুক। এদিকের মায়েরা এদিকে, বাবারা এদিকে, এদিকে বাবাদের হাত দেখি, উলু ধ্বনি উলু ধ্বনি উলু ধ্বনি উলু ধ্বনি। তোরা আয় 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 আমার ভাই, তোরা চলে 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 মধুর বৃন্দাবনে যায়। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যায়। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যায়। আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যায়। বদন ভরে এই নামে গো, বদন ভরে এই নাম গো, বদন ভরে এই নামে গো, বদন ভরে এই নাম গো। বলো হরে কৃষ্ণ কৃষ্ণ নাম। কৃষ্ণ বলে তাই গৌরীষ্ণ নাম হরে হরি 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 হরি। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে, চলো রে মন বৃন্দাবনে, চলো রে মন বৃন্দাবনে, চলো রে মন বৃন্দাবনে, চলো রে মন বৃন্দাবনের পথে এগিয়ে চলেছে বিহারী। আমা পথে যাকে দেখতে পাই তাকে জিজ্ঞেস করে বলে দাও না বৃন্দাবন কোন পথে। কারো ঘরের সামনে শুয়ে একটু বিশ্রাম নিয়ে নেয়, কেউ পাগল বলে তাড়িয়ে দেয়, কারো ঘরে কেউ ভালোবেসে কিছু খাইয়ে দেয়, কখনো গাছের ফল পেড়ে খায়। কিন্তু এইভাবে কতদিন, এইভাবে কতদিন হাঁটতে হাঁটতে চলেছে মা বৃন্দাবনের পথে। হাঁটতে হাঁটতে বিহারী এমন একটা জায়গায় এসে উপস্থিত হলো যেখানে চারিদিকে কোনো জনমানব নেই, কাউকে দেখা যাচ্ছে না, ফাঁকা মাঠ। আর সেইখানে এসে বিহারীর গলা শুকনো হয়ে যাচ্ছে, ক্ষুধায় তৃষ্ণায় আর পা দুটো এগোচ্ছে না। আর যখন এগোচ্ছে না মা, আর বৃন্দাবন খুঁজে পাচ্ছে না, কৃষ্ণকে খুঁজে পাচ্ছে না। এইবার আর আর কতক্ষণ ধৈর্য থাকবে মানুষ, ধৈর্য হারিয়ে ফেলেছে। এবার বলছে না আর আমি পারবো না।
কিন্তু মা বলে দিয়েছে দয়াময়ের নাম রাখতে, সে সর্বদা সহায় থাকে। হে দয়াময়, বড় ক্ষুধা লেগেছে, আমি আর চলতে পারছি না, বড় কষ্ট হচ্ছে, এবার একটু কৃপা করো। ইগো মা, যে এত দূর টেনে নিয়ে এলো সে কি ছেড়ে দেওয়ার? ওই মায়া বলে একটা বৃক্ষ সৃষ্টি করে দিয়েছে আর জলাশয় সৃষ্টি করে দিয়েছে। সেই বৃক্ষতলে এসে বসলো বিহারী। বৃক্ষতলে বসে বসে চিন্তা করছে, এত দূর এলাম যখন বৃন্দাবন পেলাম না, কৃষ্ণ পেলাম না, তার মানে মা ঠিক বলেছিল, বৃন্দাবনে কৃষ্ণ আর নেই। ভক্তের মন থেকে বিশ্বাস হারিয়ে গেল। ভগবান মনে মনে চিন্তা করছে, এরই মধ্যে বিশ্বাস হারিয়ে গেল, এই তো সবে শুরু পরীক্ষা, তা যাই একটু ভক্তের মনে বিশ্বাস জাগিয়ে দিয়ে আসে। তাই ভগবান কি করছে দেখো বা, যে গাছের তলায় বিহারী বসে আছে সেইখান থেকে বেশ কিছুটা দূরে ওই কৃষ্ণ দাঁড়িয়েছে। ওই কালো বরণের ছেলেটা দাঁড়িয়েছে বাঁশি ধরে, আর বিহারী বসে বসে দেখছে ওটা কি যেন, কে ওখানে? দেখে কৃষ্ণ বরণ শিশু মুরলী বাজায়, দেখে কৃষ্ণ বরণ শিশু মুরলী বাজায়, কৃষ্ণ বরণ শিশু মুরলী বাজায়, দেখে কৃষ্ণ বরণ শিশু মুরলী বাজায়, মুরলী বাজাই গো সে মুরলী বাজায়, মুরলী বাজায় গো সে মুরলী বাজায়, মুরলী বাজায় গো সে মুরলী বাজায়, মুরলী বাজায় গো সে মুরলী বাজায়, কৃষ্ণ বরণ শিশু মুরলী বাজায়, তাই গৌরী সুন্দর হরি 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 বল। মুরলী বাজায়, কৃষ্ণ বরণ শিশু মুরলী বাজায়। কৃষ্ণ, আমার বন্ধু কৃষ্ণ, ওই ওই তো কৃষ্ণ, কৃষ্ণ 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 বলতে বলতে ক্ষুধায় তৃষ্ণায় কাতর বিহারী অচৈতন্য হয়ে গেল। ভগবান বললেন এবার কাছে যাওয়া লাগবে, কিন্তু আমি যদি এই বেশে যাই ধরে ফেলবে তো। ছদ্মবেশ ধারণ করলো, ছোট্ট একটা বালক সেজে দইওয়ালা সেজে এসে দাঁড়িয়েছে। কে গো ভাই তুমি? ডাকছে বিহারীকে, সাড়া নেই তো, অচৈতন্য হয়ে গেছে তো। ভগবান ভক্তের দেহটা স্পর্শ করেছে, যেই না ভগবান ভক্তের দেহটা স্পর্শ করেছে না, কেঁপে উঠেছে সারা দেহ। কে 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 তুমি? ভয় পেও না, আমি দইওয়ালা, তুমি এখানে বসে থাকতে দেখে এলাম। তা ভাই, তুমি এখানে একা বসে আছো কেন? আসলে আমার শরীরটা না ভালো লাগছে না গো। কি হয়েছে? বড় ক্ষুধা লেগেছে। ও ক্ষুধা লেগেছে, এই নাও এই দইটা তুমি খাও। না না, আরে তুমি দই বিক্রি করতে এসেছো, আমি তোমার দই নিয়ে নিলে আমি যে তোমাকে তার বিনিময়ে কিছু দেব, আমার কাছে তো কিছু নেই গো। কিচ্ছু লাগবে না, তুমি এমনিই নাও। না গো, অচেনা ব্যক্তি জিনিস এমনি এমনি নেওয়া যায় নাকি? আচ্ছা বাদ দাও, নেবে না যখন ছাড়ো। তোমার নাম কি ভাই? এখানে তো তোমাকে আগে কোনোদিন দেখি না। আমার নাম বিহারী লাল। তোমার নাম কি? আমার নাম নন্দদুলাল। আচ্ছা তোমার বাবার নাম কি গো? বিহারীর পিতার নাম দ্বিজ ঘোষ। তোমার পিতার নাম কি? আমার পিতার নাম নন্দ ঘোষ। সে কি গো, তোমার নাম বিহারী লাল, আমার নাম নন্দদুলাল, তোমার পিতার নাম দ্বিজ ঘোষ, আমার পিতার নাম নন্দ ঘোষ, তুমিও ঘোষেদের আমিও ঘোষেদের, তুমিও গোয়ালা আর আমিও গোয়ালা। তা মিল আছে না নেই গো? অনেক মিল আছে। তাহলে এত যখন মিল আছে, এসো তুমি আর আমি বন্ধু হয়ে যাই। বিহারী বৃন্দাবনে কেন এসেছে?
কৃষ্ণের বন্ধু হতে। দেখো ভগবান কখনো ইচ্ছা অপূর্ণ রাখে না, কিন্তু ধরা দিল, বন্ধু হয়ে গেল। এ না অচেনা ব্যক্তি জিনিস নেবে না, এই তো আমি তো বন্ধু হয়েছি, বন্ধুরটা তো নেবে। দইটা সেবা করে সুস্থ হয়ে গেল বিহারী। এবার বলো বন্ধু, কোথায় যাবে তুমি? বৃন্দাবন। কোথায় যাবে? বৃন্দাবনে। ও বন্ধু, আর কোথাও যাওয়া লাগবে না, এটাই শ্রীধাম বৃন্দাবন। নিতাই গৌর হরি 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 বল। এইটা বৃন্দাবন বন্ধু, এইটা বৃন্দাবন। আমি বৃন্দাবনে এসে গেছি, আমি বৃন্দাবনে এসে গেছি। ও বন্ধু বলো না, বলো না, এই বৃন্দাবনে আমার বন্ধু কৃষ্ণের বাড়িটা কোথায়? ভগবান মনে মনে হাসছে, দাঁড়িয়ে আছি নে, ধর ধর না। কৃষ্ণের বাড়ি যাবে? চলো আমি নিয়ে যাব। এইবার লক্ষ্য করুন কোথায় নিয়ে যাচ্ছে। বর্তমানে যেটা বাঁকে বিহারীর মন্দির বৃন্দাবনে, ওই মন্দিরে নিয়ে গেল। দূর থেকে দেখিয়ে দিচ্ছে মন্দিরের পাশে একটা ছোট্ট কুড়ে ঘর ছিল। লোকালিটি হয়ে গেছে, কিন্তু তখনকার দিনে তো ফাঁকা জায়গা। ওই কুড়ে ঘরে কে থাকতো? সেবায়িত ঠাকুর, যিনি ওই মাধবের নিত্য সেবা দিতেন। ওই ঘরটা দেখিয়ে বললো ওটা কৃষ্ণের বাড়ি, চলে যা। বিহারী চলে এলো। বিহারী এসে ডাক দিচ্ছে, আয় কৃষ্ণ, কৃষ্ণ বেরিয়ে আয়। কৃষ্ণ থাকলে তো বেরোবো, চিৎকার জুড়ে দিয়েছে কৃষ্ণ কৃষ্ণ করে। এখন সেবায়িত ঠাকুর বিরক্ত হয়ে বলছে, এই কাদের ছেলে রে, কাকে খুঁজছিস তুই? কৃষ্ণ বাড়িতে আছে, একটু ডেকে দাও তো। আরে কে কৃষ্ণ? তুমি কৃষ্ণকে চেনো না? এটাই তো কৃষ্ণের বাড়ি। আরে বাবা, কৃষ্ণটা কে? কৃষ্ণকে চেনো না? যার নবলক্ষ ধেনু 24 জন সখা, হ্যাঁ, ওই কৃষ্ণের বন্ধু হয়ে আমি কৃষ্ণের সঙ্গে গরু চড়াবো বলে আমার মাকে ছেড়ে ঘর ছেড়ে চলে এসেছি। স্তম্ভিত হয়ে গেল সেবায়িত ঠাকুর। আমার মন্দিরের মাধবকে পাবে বলে এতটুকু ছেলে মাকে ছেড়ে ঘর ছেড়ে চলে এসেছে। এখন যদি বলি কৃষ্ণ বৃন্দাবনে নেই, ছেলেটার মনটা ভেঙে যাবে। তার চেয়ে এক কাজ করি, ওকে একটা কথা বলি। এ মাধব, তোমার নামে একটা কথা আমি বলছি, যদি ওর ভক্তি সত্যি হয়, একদিন তুমি সত্যি সত্যি ওর বন্ধু হয়ে যাবে। হ্যাঁ রে, এটাই কৃষ্ণের বাড়ি। কৃষ্ণকে ডাকো। কৃষ্ণ তো বাড়িতে নেই, কোথায় গেছে গো? গরু চড়াতে গেছে। ও বুঝেছি, কখন আসবে? আসলে কি জানিস, গরু চড়াতে চড়াতে বিহারী ওই কৃষ্ণ অনেক দূরের মাঠে চলে গেছে, আসতে বেশ কিছুদিন সময় লাগবে। এক কাজ কর, তুই আমার ঘরে থেকে যা। আর কৃষ্ণ কতগুলো গরু রেখে গেছে, ওই দেখ, ওই সেবায়িত ঠাকুরের গরু, আদেও কৃষ্ণের গরু নয়। ওই গরুগুলো তুই চড়া, কৃষ্ণ এসে গেলে বন্ধুত্ব করিয়ে দেবো, তখন তাদের সঙ্গে চলে যাবি। ঠিক বলেছ। তুমি কে গো? আমি তোর বাবা। সব ফিরিয়ে দিচ্ছে, আমি তোর বাবা। তোর মতো ভক্তের বাবা হওয়া ভাগ্যের ব্যাপার। বেশ, বিহারী রয়ে গেল ওই ঘরে। যে সেবায়িত ঠাকুর বিহারীকে আশ্রয় দিল, ওই সেবায়িত ঠাকুরের একটা ছেলে ছিল, যার বয়স 4 বছর, যার নাম ছিল গোপাল। বিহারী প্রতিদিন উঠে গরু চড়াতে চলে যেত, যেমন ঘরে যেত, আবার সময় হলে ফিরে আসতো। বেশ কিছুদিন চলে গেল। ও বাবা, কৃষ্ণ কবে আসবে? আজকে মনে হয় চলে আসবে। সারা রাত কেটে গেল, এলো না তো। আরে আজকে আসবে, সেই দিন কেটে গেল, এলো না। ও বাবা, কৃষ্ণ কবে আসবে? আজ আসবে। দিন যায়, মাস যায়, কৃষ্ণ আসে না। দিন যায়, মাস যায়, কৃষ্ণ আসে না। কৃষ্ণ বিহনে বিহারীর ঘরে মন বসে না। কৃষ্ণ তাই গৌর হরি হরি হরি। বিহারে বিহারীর ঘরে মন বসে না। কৃষ্ণকে কবে পাবো, কৃষ্ণকে কবে পাবো, কৃষ্ণ 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 ভাবতে ভাবতে বলতে বলতে পাগল হয়ে গেল বিহারী। না ঘুমোতে পারে, না বসতে পারে, না খেতে পারে, না কাজ করতে পারে, শুধু কৃষ্ণ। মাগো, কৃষ্ণ নামে যদি তুমি এমন করে পাগল হতে পারো, ভগবানেরও সাধ্য নেই তোমার থেকে সে দূরে থাকতে পারে। যোগ এলো, মহাযোগ একাদশী। একাদশীর দিন সকালবেলায় উঠে বিহারী যাচ্ছে মাঠে। প্রতিদিন যেমন যায়, বিহারী মাঠে যাচ্ছে। আর এদিকে
বিহারীকে সেবাই ঠাকুর ডেকে বলছে, বাবা শোন। কি হয়েছে গো বাবা? এই রোজ তোকে মাঠে যাওয়ার সময় শুকনো চিড়ে চাল ভাজা মুড়ি দিই, আজকে দিতে পারবো না। কেন আজকে? আজকে কি একাদশী, পঞ্চশস্য বর্জনীয়, তাই তো? তাই তুই মাঠে চলে যা, দুপুরবেলায় তোর খাবারটা আমি দিয়ে আস। ও মা, আপনারা একাদশী পালন করেন? হ্যাঁ, সবাই করেন না? এটা কি মাস গো? হ্যাঁ, অঘ্রাণ মাস। আচ্ছা, আপনাদের এখানে দামোদর ব্রত পালন হয় না? হয়ে গেছে? হ্যাঁ, অনেকদের কার্তিক মাসটা পুরোটা পালন করে। আবার অনেকের ওই যে দুর্গা পুজো যে দশমী হয় একাদশী থেকে করে তারপরের একাদশী পর্যন্ত করে। তো যাই হোক, আমি জানি না আপনারা দামোদর ব্রত পালন করেছেন কি না। তো এই যে এখনও অনেকদের দামোদর ব্রত চলছে যারা একাদশী থেকে করেছেন, তো সেই শুভ দিনে বসে আপনারা নাম শ্রবণ করছেন, এটা বড় সৌভাগ্যের ব্যাপার। যাই হোক মা, আমা একাদশীর দিন তো তা উপবাস, একাদশীর প্রসাদ পেতে হবে। বিহারী মাঠে চলে গেছে, এইদিকে মা ভক্ত এলো ঘরে। গোবিন্দকে বাল্য দেওয়া হলো, মধ্যাহ্নে সেবা দেওয়া হলো, ভক্ত সেবা হলো। কিন্তু মা আমার গোবিন্দের যে আসল ভক্ত মাঠে গেছে, সে বাদ রয়ে গেল। ভক্তের কথা সবাই ভুলে গেলেও ভগবান ভোলে না। ওই মন্দিরের মাধব আমার ভক্তের ডাকে সাড়া দিয়ে, আমা চিন্তা করে দেখো, বিহারী কাঁদছে, ক্ষুধা লেগেছে। বাবা কেন যে আসে না, বড় ক্ষুধা লেগেছে। মন্দিরের ওই মাধব, যেটাকে আজকে আপনি গেলে বৃন্দাবনে এখনো বাঁকে বিহারী হিসেবে যেই বিগ্রহটাকে দর্শন করেন, ওই বিগ্রহটা হাঁটছে, ওই বিগ্রহটা হাঁটছে। মন্দির ছেড়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে, ভাবতে পারছ? বেরিয়ে এসেছে, কিন্তু গেলে সবাই আমাকে চিনে ফেলবে। কি করব? ওই যে ঘরে গোপাল ঘুমোচ্ছে, সেবাই ঠাকুরের ছেলের নাম গোপাল, ওই গোপালের বেশ ধারণ করে মাধব চলে গেল মাঠে সেবার থালা নিয়ে, বিহারীকে সেবা দিল। দাও দাদা সেবা কর। এইবার বিহারী সেবা করে নিল। বিহারী সেবা করে নিয়ে এবার বলছে, দাদা এবার তাহলে বিদায় দাও, আমি বাড়ি যাই। এখন বিহারী বলছে, বাড়ি যাবি কি? চুপ করে বস, আমি যখন যাব সঙ্গে যাবি। সে কি, ঘরে তো অরিজিনাল গোপাল আছে, এখন যদি আবার একটা গোপাল যাই কি হবে? গন্ডগোল লেগে যাবে। ভয়ে আর ভগবান বলছে, কি যে করি। ও দাদা ভালো লাগছে না, বাড়ি যাও। বাড়ি যাবি? আরে আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাবো, বস একসঙ্গে যাবো। যাই না। না, আমি তোকে একা যেতে দেবো না। কেন? কেন? নিজের দিকে তাকিয়ে দেখ। সর্বনাশ, ভগবানের মাথায় হাত পড়েছে। নিজের দিকে তাকিয়ে, কি আমা কার বেশ ধারণ করেছে ভগবান? গোপালের। আরে গোপালের বেশ ধারণ করলে হবে? মাধবের গায়ে যত অলংকার আদি ছিল খুলতে তার আর মনে নেই। নিতাই গৌর হরি হরি হরি। এত গয়নাগাটি পরে এসেছিস, যদি কেউ খুলে নেয় বাবার কি হ্যাঁ ওই উপার্জন করতে কষ্ট হয় না? বস একসঙ্গে যাব। এখন ভগবান চিন্তা করছে, একসঙ্গে তো গেলে হবে না, কিছু একটা করতে হবে। কি করব? যোগমায়াকে স্মরণ করেছে। হে যোগমায়া, এবার তুমি উদ্ধার করো। যোগমায়া মহামায়াকে যেই না স্মরণ করেছে, মহামায়া বলছে, আমি কি করব? তোমার ভক্ত, তুমি বোঝো। বলে না, একটু সাহায্যও তো করতে পারো। কি সাহায্য? যমুনা থেকে জল নিয়ে ব্রজ গোপীর বেশ ধারণ করে তুমি এই পথ ধরে যাও, যেখানে বসে আছে বিহারীরা। বলছে, এই পথ ধরে তুমি যাও, বাকিটা আমি দেখে নেব। এইবার যোগমায়া কি করেছে? ব্রজ গোপীর বেশ ধারণ করে যমুনা থেকে জল নিয়ে, এইবার ওমা বৃন্দাবনে কি নাম চলে গো? রাধে রাধে। ওই রাধে রাধে নাম গাইছে আর রাস্তা দিয়ে যাচ্ছে। তোমা কেমন করে গাইছে গো? রাধে 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 বল। সবাই মিলে গাইব একসঙ্গে। রাধে 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 বল। রাধে 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 রাধে
আছে, তুই যখন বসতে চাইছিস না, যাবি যা, গলার গজমতির হারটা খুলে দিয়ে যা। হার কেন খুলে দেবো? বলে দেখ, যদি এখন বাচ্চা ছেলে বলে তোর হারটা খুলে নাই কি হবে, ওটা খুলে দিয়ে যা। আমি খুলবো না। যদি হারটা খুলিস তো যা, যদি না খুলিস তো বস আমার সঙ্গে যা। ওই ডাঙায় বাঘ আর জলে দুদিকেই ভগবানের বিপদ, ভগবানেরও বিপদ আসে। আমা কিছু করার নেই, গজমতির হাতটা খুলে দিয়ে ভক্তের হাতে দিয়ে ভগবান চলে গেল। এইদিকে বিহারী যখন ঘরে ফিরে এসেছে, সেবাইত ঠাকুর বলছে, ক্ষমা কর বিহারী, আমি না তোর জন্য খাবারটা পাঠাতে পারিনি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বাবা? আমি তো খেয়েছি। কে তোকে খাবার দিল? কেন? ভাই তো গিয়েছিল মাঠে। ভাই মানে গোপাল? হ্যাঁ, অতটুকু ছেলে একা একা মাঠে গিয়েছিল? গোপাল, বলো বাবা, তুই একা একা মাঠে কেন গিয়েছিলি? আমি তো মাঠে যাইনি বাবা। এই ভাই, মিথ্যে বলছিস কেন? তুই মাঠে গেলি, একসঙ্গে আমরা সেবা করলাম। কই না তো। মিথ্যে বলিস না ভাই, সত্যি করে বল, তুই মাঠে গিয়েছিলি? না দাদা, আমি মাঠে যাইনি। সত্যি করে বল, তুই মাঠে গিয়েছিলি? না দাদা, আমি যাইনি। তুই যদি মাঠে গিয়ে না থাকিস, বল এই গজমতির হাতটা কার? নিতাই গৌর হরি 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 হরি। সেবাইত ঠাকুর বলে উঠল, এই হার তুই কোথায় পেলি? বাবা, এই হারটা পরে ভাই মাঠে গিয়েছিল, ভাগ্যিস আমি খুলে নিয়েছিলাম। মুহূর্তের মধ্যে বিহারীর হাত থেকে হারটা কাড়িয়ে নিয়ে ছুটতে ছুটতে মন্দিরে গিয়ে দেখছে মাধবের গলায় হার। সত্যি তো, ওই তো মাধবের গলায় হার নেই। মাধব, তুমি? অবা, মাধবের চরণের দিকে তাকিয়ে দেখছো, ওই যে মাঠে গিয়েছিল, কাদা বালি লেগে আছে, শেষে কিনা তুমি মাঠে গিয়েছিলে। ও বাবা, তুমি যদি জানতে পারো তোমার ঘরের গোপালটা কথা বলতে পারে, হাঁটতে পারে, চলতে পারে, রূপ পরিবর্তন করতে পারে, তোমার আনন্দ হবে না দুঃখ হবে? হ্যাঁ, আনন্দ হবে। তাহলে আজকে সেবাইত ঠাকুরের আনন্দ হচ্ছে না, ভয় হচ্ছে। কেন? বিহারী আজকে এসেছে, কাল যদি তার মায়ের কথা মনে পড়ে বিহারী চলে যাবে। বিহারী যদি চলে যায়, ভগবানও চলে যাবে। কি করব? আমাকে এমন কিছু করতে হবে যাতে বিহারী কোনোদিন এই মন্দির না ছাড়তে পারে। বিহারী মন্দির ছেড়ে দিলেই ভগবান ছেড়ে দেবে। সারা রাত ঘুমোলো না সেবাইত ঠাকুর, বদ চিন্তা মাথায় ঢুকছে, কি করা যায়, কি করা যায়, কি করা যায়। সকাল হলো, ডাক দিল বিহারীকে, বিহারী তুই আর মাঠে যাবি না। কি করব? তুই হবি আজ থেকে এই মন্দিরের দরজার ডাক। বেশ, সারাদিন কেটে গেল। রাতের বেলা বিহারীকে ডেকে বলছে, শোন, চারিদিক অন্ধকার, কেউ কোথাও নেই, রাতের বেলা ঘুমিয়ে পড়বি না, মাধবের অনেক গয়নাগাটি আছে, সব চুরি হয়ে যাবে। যতক্ষণ না সকাল হচ্ছে আমি ঘুম থেকে উঠছি, কেউ যেন না মন্দিরে ঢুকতে পারে। চিন্তা নেই বাবা, মানুষ তো দূর, পিঁপড়েকেও মন্দিরে ঢুকতে দেবে। দাঁড়িয়ে রয়েছে, সবাই ঘুমিয়ে পড়লো। মধ্যরাত, বিহারী দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে হয়েছে। ওমা, মাঝরাতে 8 জন অপরূপ সুন্দরী নারী এসে হাজির। 8 জন অপরূপ সুন্দরী নারী মাঝরাতে। কে? অষ্টসখী। এই দাঁড় ছাড়, ভেতরে যাব। কেন? ভেতরে গিয়ে কি হবে? গোবিন্দকে সেবা দেব। ও, সারাদিন চলে গেল, সেবা দেওয়ার সময় পানি, রাতের বেলা সেবা দেবে, মজা পেয়েছ? চুপ করে বসো, সকাল হলে বাবা উঠবে তখন দিয়ে দেবে। আমাদের কাজটাই তো রাতে। সর, তুই কিছুতেই দাঁড় ছাড়বে না বিহারী। বাবা বলেছে না, সকাল না হওয়া পর্যন্ত কাউকে ঢুকতে দেওয়া যাবে। বলে, বাবা যতক্ষণ না আসে তোমাকে তো দাঁড় ছাড়া যাবে না। বলে, আমরা এখানে রোজ আসি। রোজ যদি তোমরা আসো, বাবা কি আমাকে বলতো না 8 জন নারী আসবে, দাঁড় ছেড়ে দেবে? কই, কিছু তো বলেনি। দাঁড়াও,
বাবাকে জিজ্ঞেস করে আসি। বাবাকে জিজ্ঞেস করতে হবে না, মন্দিরের ভেতরে যে আছে তাকে জিজ্ঞেস কর। মন্দিরের দরজাটা খোল, খুলে তুই যাকে দেখবি তাকেই জিজ্ঞেস করবি আমরা ভেতরে যাব কিনা। সে হ্যাঁ বললে যাব, না হলে ফিরে যাব। বেশ, দাঁড়াও তবে। কিন্তু মন্দিরের ভেতরে তো কেউ নেই, আমি নিজে দেখেছি। আরে তুই খোল না, যদি কেউ নাও থাকে আমরা চলে যাব। বেশ, বিহারী কি করেছে, ওই সখীদের কথা মতো এসে যেই না মন্দিরটা খুলে কি হলো গো মা, দেখছে সেই অচল বিগ্রহ সচল হয়ে দাঁড়িয়ে আছে, নাচে তাথই উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি, নাচে তাথই তাথই, নাচে নন্দদোলা, রাঙা চরণে বাজে মঞ্জির তার। নাচে তাথই, নাচে তাথই, নাচে তাথই তাথই, নাচে নন্দদুলাল, রাঙা চরণে বাজে মন্দির তার। নাচে তাথই, নাচে তাথই, নাচে তাথই তাথই, নাচে নন্দদুলাল, রাঙা চরণে বাজে মন্দির তার। ত্রিভঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামে নয়ে, 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 বৃন্দাবনে লীলা করে ব্রজের দুলাল, নাচে তাথই, নাচে তাথই, তাই গৌর হরি 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 বল। নন্দদুলাল, রাঙা চরণে বাজে মন্দির তার। নাচে তাথই, নাচে তাথই তাথই, নাচে নন্দদুলাল, রাঙা চরণে বাজে মন্দির তার। নাচে তাথই তাথই, নাচে নন্দদুলাল, রাঙা চরণে বাজে মন্দির তার। কে তুমি? হ্যাঁ এমন রূপ, হ্যাঁ এমন জ্যোতি, কে কে তুমি? বিহারী, দরজাটা ছেড়ে দাও। বিহারীর চোখের আর পলক পড়ছে না, চেয়েও বিহারী শত চেষ্টা করেও শরীরটাকে আর নাড়াতে পারছে না। ঝরঝর করে দুটো চোখ দিয়ে জল পড়ছে। এ আমি কাকে দেখলাম? বিহারীর পাশ দিয়ে অষ্টসখী প্রবেশ করে গেল। এ আমি কাকে দেখলাম? হ্যাঁ এমন রূপ, হ্যাঁ এমন জ্যোতি, হ্যাঁ এতদিন এতদিন এখানেই আমি আছি, এই পুরুষকে আমি দেখিনি কেন? এই কথা চিন্তা করছে। আর ওইদিকে সিংহর পিঠে করে যোগমায়া এসেছে। আবার আর এক ঝামেলা, সেও বলছে আমি ঢুকবো। এখন বিহারী বলছে দেখো 8 জন যখন ঢুকে গেছে, একজনকে ঢুকতে দিতে অসুবিধে নেই, তুমি যাও, কিন্তু তোমার সিংহকে আমি ঢুকতে দেব না। এখন দুর্গা সিংহ ছাড়া ঢুকবে না, কারণ যোগমায়া মহামায়া হচ্ছে ওই লীলার দরজার দাঁড়ি হবে, দাঁড়ি না গেলে কি করে হবে? কিছুতেই আর যোগমায়াকে সিংহ নিয়ে যেতে দেবে না। আবার বলছে তুই দরজা খোল, ভেতরে যে আছে তাকে জিজ্ঞেস করে আয়। যেই না দরজা খুলেছে আবার সে বলছে ভেতরে আসতে। সবাই ভেতরে ঢুকে গেল। আর যোগমায়াকে বলল, যোগমায়া তুমি আমার লীলায় দাঁড়ি হও, আজকে আমার এক ভক্ত দাঁড়ি হবে। আজকে বিহারী দর্শন করছে, কেউ মালা গাচ্ছে, ধূপ তীপ চন্দন জ্বালাচ্ছে। হঠাৎ বাবা ভক্তকে ভগবান আর একবার পরীক্ষা করছে। আচ্ছা বাবা, কৃষ্ণকে কি কোনোদিন বিহারী এর আগে দেখেছে? দেখেছিল না একবার? সেই মাঠের মাঝখানে দাঁড়িয়েছিল, বাঁশি বাজাচ্ছিল। আচ্ছা, আপনাদের কাছে কৃষ্ণ মানে কে? ভগবান। বিহারীর কাছে কৃষ্ণ মানে কে? বন্ধু, একটা ছেলে আমার মতো, সে কি আর জানে ভগবান? এভাবেও ভগবানকে পাওয়া যায়। ভগবান পরীক্ষা করছে। আচ্ছা, বিহারীকে যে আমি একবার দেখা দিয়েছিলাম, বিহারী কি আমাকে মনে রেখেছে না ভুলে গেছে? দেখি একবার পরীক্ষা করে। আর ওই লীলা হতে হতে ভগবান আবার সেইটি ভঙ্গ বিহারী যেই না দাঁড়িয়েছে, এত লীলা চলছে, সবাই আনন্দ করছে, নৃত্য গীত। দাঁড়াও দাঁড়াও সবাই, কে তুমি? সত্যি করে বলো, কে তুমি? তোমাকে আমার বন্ধু কৃষ্ণের মতো দেখতে, বলো বলো তুমি কে? বিহারী, আমি কৃষ্ণ। তুমি কৃষ্ণ? আমার বন্ধু কৃষ্ণ? আমার জন্য এসেছো? তোর জন্যে আমি এসেছি। এসেছো বন্ধু, আমার জন্য কৃষ্ণ এসেছে। আমি কৃষ্ণকে পেয়েছি। আয়, এতদিন তো আমার জন্য অপেক্ষা করছিলি, আয় আয়।
দুবাহু প্রসার করে ভগবান ডাকছে, আর ভক্ত ঊর্ধ্বশ্বাসে ভগবানের দিকে ছুটে যাচ্ছে। আর কিছুটা এগিয়ে গিয়ে বলছে, না আমি তোমার কাছে যাব না, আমি তোমার বন্ধু হব না। যার সঙ্গে বন্ধুত্ব করবি বলে এত দুঃখ এত কষ্ট সহ্য করলি, সে যখন কাছে এলো কেন বন্ধু হবি না? কেন জানো? আগে মাইনে দাও, আগে মাইনেটা দাও। এতদিন গরু চড়িয়েছে মাইনে দেয়নি, আবার দাড়ি করিয়ে দিয়েছে রাত জাগাচ্ছে তার মাইনে দেয়নি, এমনি এমনি খাটবো নাকি? আগে মাইনেটা দাও দেখি। ভাই ভাইকে সম্পত্তি ছাড়ে না, তুমি তো কোথাকার বন্ধু। হ্যাঁ গো বাবা, টাকা পয়সার সঙ্গে কম্প্রোমাইজ চলবে না, মাইনেটা মিটিয়ে দাও। বল কি নিবি? এই যে এতদিন আমি গরু চড়ালাম তার পারিশ্রমিক দাও। কি? গুরু দক্ষিণা এখনো মেটানো হয়েছে? আমার গুরুদেবীকে শেষ দিনে হাতে ধরে পারাপার করে দাও। তাই হয়। এই যে দাড়ি হয়েছে তার পারিশ্রমিক দাও। বল কি নিবি? আমার মায়ের অভাব দূর করে দাও। আমি মাকে কথা দিয়ে এসেছি কৃষ্ণের বন্ধু হয়ে আমি তোমার অভাব মিটিয়ে দেব, আমার মায়ের অভাব তুমি মিটিয়ে দাও। বেশ, দুটো কাজ, দুটো মাইনে হয়ে গেল। কি রে, নিজের জন্য কিছু নিবি না? না। কেন? তোমার দর্শন পেয়েছি, তুমি আমার জন্য এসেছো, তুমি আমার সঙ্গে বন্ধুত্ব করতে এসেছো। পৃথিবীতে এর থেকে বড় চাওয়া কি কিছু হতে পারে? আমি তোকে কিছু দিতে চাই, বল কি নেই? আমি যা চাইবো তুমি আমাকে দিতে পারবে? বলে তো দেখ, সারা জগৎ তোর চরণ তলে এনে দেবে। ভগবান বলছে বলে তো দেখ, সারা জগৎটা তোর চরণ তলে এনে দেবে। লাগবে না। যদি দেওয়ার হয় সারা জগৎ আমার চরণ তলে লাগবে না, সারা জগৎ যে চরণ চায় ওই চরণ তলে আমাকে রেখে দিও। তাই গৌর হরি হরি হরি। বেশ, আজকের মাধব আমি বললাম আজ থেকে তুই এই মন্দিরে থাকবি, তোর হাতে আমি সেবা নেব। তুই যে আমার সঙ্গে বন্ধুত্ব করবি বলে বন্ধু যেমন এক হয়ে যায়, সব বন্ধু বিপদে আপদে সঙ্গে থাকে, সর্বদা তুই আমার সঙ্গে থাকবি। যে মানুষ যত যুগ কেটে যাক না কেন তোর আমার বন্ধুত্ব মনে রাখবে। আজকে আমার নামের সঙ্গে তোর নাম জড়িয়ে গেল, আমাদের বন্ধুত্বের স্বরূপ সবাই আমাদেরকে চিনবে। আজ থেকে আমার নাম হবে বাঁকে বিহারী লাল। বলিয়ে বাঁকে বিহারী লাল কি, বাঁকে বিহারী লাল কি, বাঁকে বিহারী লাল কি। আর তো বন্ধু হতে অসুবিধে নেই না। ভগবান ভক্তকে বক্ষে তুলে নিলেন। আজ ভক্ত আর ভগবানে মিলন হই, ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্ত